আজ শেয়ার করব হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চাদের টিফিন হোক বা বড়দের, সকাল সন্ধ্যা যে কোনো সময় চটজলদি রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। এতটাই টেস্টি হয় খেতে, বাচ্চা থেকে বড় সকলেই প্রতিদিনই আবদার করবে রেসিপিটি তৈরি করে দিতে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা মাঝারি সাইজের কাচের বাটির 1 বাটি পরিমাণ নিয়েছি আটা। এবার আটাটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি পরিমাণ সুজি। আটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী সেটা সকলেই আমরা জানি। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ, ছোট চামচের 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই হিসাবে কম বেশি ব্যবহার করবেন। একটা হ্যান্ড উইন্সের সাহায্যে সমস্ত উপকরণগুলো শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করব, আপনারা চাইলে জল দিয়েও তৈরি করে নিতে পারেন। তবে দুধ দিলে বা আমুল দুধ ব্যবহার করলে এর টেস্টটা একটু বেশি টেস্টি হয়। ব্যাটারটা একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে। রেসিপিটা একদম সহজ, 5 মিনিটে তৈরি হয়ে যায়। তবে ব্যাটারটাকে একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে। ব্যাটারের ওপরেই সম্পূর্ণ রেসিপিটার টেস্ট বা দেখতে সুন্দরটা নির্ভর করবে। এত সুন্দর হবে দেখতে, তেমন খেতে। সেই কারণে খুব ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। আটার মধ্যে যেহেতু সুজি দেওয়া রয়েছে, সেই কারণে এটা আমি 30 মিনিট মতন একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। 30 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর আমি একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করেছিলাম। আর যেহেতু সুজি দেওয়া রয়েছে সেই কারণে অনেকটা পরিমাণ দুধ টেনে নিয়েছে সুজিতে। আর সুজিটা ফুলে উঠেছে, ব্যাটারটাও ঘন হয়ে গেছে। ডুবো হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আরও একটু দুধ ব্যবহার করব। ব্যাটারটা যে খুব ঘন বা খুব পাতলা একদম তেমন হবে না, মিডিয়াম রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। আর একটা কথা, যখন রেসিপিটা তৈরি করবেন ঠিক তখনই কিন্তু বেকিং পাউডারটা মিশিয়ে তারপর ব্যাটারটাকে তৈরি করে টিফিনটা বানাবেন। ব্যাটারটা একটু পাতলা করতে হবে, তাতে কি হবে, টিফিনটা জালিদার হবে খুব সুন্দর। সেই কারণে বেশ একদম পুরো জলের মতন পাতলা না, তার থেকে একটু ঘন রাখবেন। আমি হাতার পেছনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন একটা পাতলা দেখেন লেয়ার পড়েছে। আমি আঙ্গুল দিয়ে একটু তুলে দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা একটা লেয়ার। হাতার অংশটা দেখা যাচ্ছে লেয়ারের মধ্য থেকে। প্রথমেই বলেছি ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে। সেই কারণে আমি হ্যান্ড উইচ দিয়ে প্রথমে তো গুলে নিয়েছিলাম, এবার হাতের সাহায্যে ভালো করে আবারও গুলে নিচ্ছি। যে কোনো কিছুতে হাত না লাগালে সেটা দেখবেন তত ভালো হয় না। সেই কারণে হাত দিয়ে তৈরি করলে যে একটা সুন্দর হয়, হ্যান্ড উইচ বা হাতার সাহায্যে বা যে কোনো চামচের সাহায্যে সেটা কিন্তু হবে না। সেই কারণে ভালোভাবে হাত দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে আমি এইখানে একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটাকে প্রথমে গরম করে নেব, তারপর ব্রাশের সাহায্যে সাদা তেল পুরো তাওয়ার গায়ে লাগিয়ে দেব। কোনো রকম বেশি তেলের প্রয়োজন নেই, সবার প্রথমে একটু ব্রাশ করে দিচ্ছি তেল দিয়ে, না হলে তো এটা উঠবে না। আর চেষ্টা করবেন সব সময়ের জন্য ননস্টিকের যে কোনো কিছু, তাওয়া, ফ্রাই প্যান, কড়াই সেটা ব্যবহার করতে। তেলটা দেখেন সম্পূর্ণ টেনে গেছে। এবার ডুবো হাতার সাহায্যে ব্যাটারটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ডুবো হাতার 1 হাতা করে ব্যাটার মাঝখানে তাওয়ায় দিয়ে সাথে সাথে সুন্দরভাবে বেশ গোলা রুটির মতন গোল করে দিতে হবে। আমি এইখানে 1.5 হাতা পরিমাণ ব্যাটার দিয়েছি। দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে গোল করে গোলা রুটির মতন করে ঘুরিয়ে নিচ্ছি। আর কত সুন্দর সম্পূর্ণটা জালিদার হয়ে গেছে।
এত সুন্দর জালিদার হবে, তেমন নরম তেমন ফুলবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন চারদিকটা একদম উঠে আসছে আর ওপরটা শুকিয়ে গেছে। তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে এক একটা টিফিন তৈরি হতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। এটা হয়ে গেছে, এবার আস্তে করে এটাকে একটা থালায় তুলে নিচ্ছে। আবারও একই রকমভাবে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তারপর আবারও একই রকমভাবে ডুবো হাতায় করে আর তাওয়ায় দেওয়ার আগে হাতা দিয়ে একটু ওপর নিচটা ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে নিচে থিতিয়ে যাবে। সেই একইভাবে ডুবো হাতায় করে বেশ ব্যাটার নিয়ে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে সুন্দর করে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিতে হবে। দেখা যাচ্ছে যে সম্পূর্ণটা সুন্দরভাবে জালিদার হয়ে গেছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। এটাও তৈরি হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে এটাকে তুলে রেখে দেব। আর একইভাবে সবগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। প্রত্যেকটাই কত সুন্দর নরম আর জালিদার তৈরি হয়েছে।